প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার গল্পটা শুনব। আপুটি দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দর। তো আপুটি ইউটিউবে কেন আসলেন, কি মনে করে আসলেন, আমরা তার মুখ থেকে জানবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো ভাই। নাম কি আপনার? আমার নাম নুরসাদ। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। নুরসাদ আপু তো মনে হয় এর আগে ইউটিউবে আসছিলেন নাকি? হ্যাঁ, এর আগে তো আসছিলাম কয়েকবারই। তো বারবার আসেন, মানুষ তো খারাপ বলে। খারাপ বললে কিছু করার নাই ভাই। আমি যদি একটা ভালো মানুষ পাই অরিজিনাল, যে আমার দায়িত্ব নেবে, সে কি কোনোদিন আর ইউটিউবের মাঝে আসতে দেবে? তো এত মানুষ সুন্দর হয়তো। চলে যায়। আচ্ছা, এত সুন্দর হয়ে কে পার্মানেন্টলি কেউ দায়িত্ব নিল না? দায়িত্ব নেয় ক্ষণিকের লিগে, 2-4 দিনের দায়িত্ব দিই। আমি কি করবো যদি সারা জীবনের দায়িত্ব লিয়ে আমি নতুন মানুষ না পাই? আচ্ছা, সবাই মানে 2-4 দিনের মানে খবর নিয়ে পরে আর কোনো খোঁজ থাকে না নাকি? না ভাই, একটা কথা কি শোনেন, মানুষে এই ভালো মন্দ দুনিয়ায় আছে, মানে আমি সবাইরে উদ্দেশ্য করে বলছি না। কিছু কিছু মানুষ পাশে থাকে, দেখা যায় উল্টা পাল্টা প্রস্তাব দেয়, তাদের কথা মতন যদি না শুনে তাহলে তারা নিজেরাই চলে যায়। এটা তার আমার দোষ না। আচ্ছা কারণ আমি তার সেরকম ভাবে কথা বলার জন্য প্রতিবেদনে আসি নাই। নাহলে আচ্ছা। এই জীবনেও প্রতিবেদনে এত বারে আসতে নিজেরও অনেক খারাপ লাগে। তো অনেকে তো বলে যে আপনি নাকি তাদের সাথে খারাপ ব্যবহার করেন, খারাপ আচরণ করেন। খারাপ ব্যবহার কেউ কারোর সাথে খামাখাই বলে না। এখন মানুষের উল্টা পাল্টা কথা বলে, একটা মানুষের সাথে মানুষ কিভাবে কথা বলে? আমরা গরিব হইতে পারি, এখন আমাদের যদি মানুষের সম্মান দেওয়া কথা না বলে, আমরা কিভাবে সম্মান দেবো? আচ্ছা, আপনি কি বিয়ে শাদী আগে হয় নাই? হ্যাঁ হইতে, আমার বিয়ে শাদী হইতে, আমার একটা বাচ্চা আছে, এটা তো আমি সবসময় বলি। আচ্ছা, তো বিয়ে হয়েছে, বাচ্চা আছে, তো সবই তো আছে, তাও বিয়ে করবেন কেন? এই যে স্বামী নাই, সব থাকলে কি হইব? যদি স্বামী না থাকে তাহলে একটা মহিলা মানুষের জীবনে আর কি থাকে ভাই? আচ্ছা, স্বামী কি ইচ্ছে? আমার স্বামী আমার টাকা পয়সা চাইতো, আমি দিতে পারি না, দেখে আমার স্বামী আমার তালাক দিয়ে দিয়েছে। তো বর্তমানে কিভাবে চলে? বর্তমানে এই যে আমি বাসা বাড়ি কাজ কাম কইরা কোনো মতো আমার বাচ্চারা নিয়ে চলি। কিছুদিন মানুষ পাশে থাকে, কিছু টাকা হেল্প সহযোগিতা করে, দেখা যায় তারপরে চলে যায় গা, তারপরে তো আবার সেই কাজ করতেই হয়। আচ্ছা, তো এখন মনে করেন আপনার বাচ্চা আছে, বিয়ে হয়েছে, তো এখন যদি কোনো আপনাকে অবিবাহিত ছেলেরা তার বিয়ে শাদী করবো না, করবো? না ভাই, আমি জানি, কিন্তু যদি আমার কপাল যদি থাকতো অবিবাহিত ছেলেরা বিয়ে করতো, সেটা হয়তো যদি ভাগ্যে থাকে তাহলে পাবো। আর আমি সেটা আশা করি না, কারণ আমি জানি আমার বিয়ে হয়েছে, আমার একটা ছেলে সন্তান আছে, দেখে অবিবাহিত ছেলেরা বিয়ে করবে না, হয়তো টাইম পাস করার জন্য আমার সাথে সম্পর্ক করতে যাবে। তা আমি আশা করি সেই রকম লোকের আমার দরকার নেই, টাকা পয়সারও দরকার নেই। তো বিবাহিত লোক হোক, বাচ্চা থাক, যা কিছু থাক, আমি সব কিছু মাইনে নেবো। আচ্ছা, কারণ ভাই আমি একটা গরিব মানুষ, আমি চাই একটা আমার মাথার যাতে একটা ছায়া পাই। আমি তো কিছু বাবা মা চাই আছে না। আপনার? হুম। আচ্ছা, তো বিয়ের আগে বাবা মা দিছিল, আপনি করছেন? না ভাই, বাবা মাই দিছিল। আচ্ছা, প্রেম করেন নাই? না না। প্রেম করার প্রেম, কোনো ইচ্ছা হয় নাই? না ভাই, প্রেম যদি করতাম তাহলে হয়তো, প্রেম করলে তো আর কেউ কারোর ছাইরা যায় না। প্রেম করি নাই দেখে হঠাৎ করে বিয়া হয়েছে, মানে সেও সেরকম ভাবে আমারে ভালো মতন রাখতে পারে নাই, টাকা পয়সা চাইতো, আমিও দিতে পারি নাই, এইভাবেই আমার সংসারটা গেছে। নাম্বার কি বলতে পারেন? জি, বলেন। 01705267551। তো আপনাকে দেখতেছি ঘরের মধ্যে ফ্রিজ আছে, তো এত টাকার মালিক, তারপর ইউটিউবে আসলেন? হ্যাঁ, এগুলা তো আমারই সব। আপনার? এগুলাই তো বাড়ি আলাগো না ভাই, আমি এগুলো কই পামু? এটাই যে বাড়ি আলাগো, এটি আমি এখানে বাসা বাড়ি কাজ করি, ও, আমাদের বাড়ি ঘরে। আচ্ছা আচ্ছা, তো নাম্বারটা আর করে বলেন। 01705267551। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।